الأجل مولا مولا وأشهد أنك حجة الله أنتم الأول والآخر وأن رجعتكم حق لا ريب فيها يوم لا ينفع نفسا। কি ব্যাপার স্যারের ফোন? সালামুন আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। হঠাৎ ফোন করলেন স্যার? আবিদ ভাই, তোমার কোনো খবর পাইনি, তাই একটু চিন্তা করছিলাম। তুমি 2 সপ্তাহ ধরে ক্লাসে আসছো না, তাই ভাবলাম একটু খবর নিই। শুকরিয়া স্যার, এটা আপনার মতো দয়ালু শিক্ষকের দোয়ার ফল, নইলে সবসময় মনে হয় জীবনটা শেষ হওয়ার উপক্রম। আবিদ ভাই, এমন হতাশা দুনিয়া এবং আখিরাতকে ক্ষতির সম্মুখে এনে দেবে। সেই সৌভাগ্যবান যার একজন ভালো শিক্ষক আছে, আর সে কখনোই ধ্বংস হয় না, না দুনিয়ায় না আখিরাতে। এই জন্য এই দুঃসময়ে আপনার থেকে যে জ্ঞান আমি অর্জন করেছি, তাই দুর্গম অন্ধকারে আলোর সমান। বেটা, তুমি তো জানো আমার কর্তব্য 2 ভাগে বিভক্ত। প্রথমত কলেজের শিক্ষকতা, দ্বিতীয়ত জাতির যুবকদের মাসুমগণ সম্পর্কে অবগত করানো। জি স্যার। তুমি এক কাজ করো, তুমি এই সময় যেখানে থাকো, যেভাবেই থাকো, আমার কাছে চলে এসো। তোমার সঙ্গে কিছু দরকারি কথা আছে। কেননা তুমি আমার এমন ছাত্র যার আদর্শ ও আচরণ আমার আদর্শ ও আচরণের সঙ্গে যথেষ্ট মিল আছে। ঠিক আছে স্যার, আমি আসছি ইনশাআল্লাহ। খোদা হাফিজ। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। হ্যাঁ বলো, কি সমস্যার মধ্যে পড়েছো তুমি? কি আর বলবো, অনেক সমস্যার মধ্যে আছি। এমন মনে হয় যেন চারিদিক থেকে সমস্যা ঘিরে রেখেছে। আবিদ ভাই, তোমার মনের কষ্টকে আমি যেমন আমার মনের কষ্ট মনে করছি, তেমনি তোমার উচিত আমার থেকে কোনো কিছু না লুকানো, কোনো রকম দ্বিধা ছাড়াই বলে দাও। আর আমাকে তোমার দুঃখের সমব্যথী মনে করো, হয়তোবা কোনো সমাধান হয়ে যাবে। পরিস্থিতির জটিলতায় চতুর্দিক থেকে ঘিরে আছি একদম। পাপা 2 সপ্তাহেরও বেশি হসপিটালে ভর্তি আছে, আর ওনার আগের রিপোর্টও ভালো আসেনি। ওনার এই অসুখের খারাপ পরিস্থিতির জন্য আমার খুব চিন্তা হচ্ছে। তারপর বলো। এই মহামারীতে ওনার শরীরে দ্রুত অবনতির জন্য খুব চিন্তা হচ্ছে। দ্বিতীয়ত, এই মহামারীর জন্য আমার ভাইয়ের চাকরিও চলে গেছে। আর আপনি তো জানেন, ভাইজানই পরিবারের সকল দায়িত্ব পালন করত। আল্লাহ তাড়াতাড়ি বিপদ দূর করুক। না 2 সপ্তাহ ধরে ক্লাসে আসতে পারছি, আর না 1 মাস পরে পরীক্ষার প্রস্তুতি নিতে পারছি। তোমার কথা শুনে মনে হচ্ছে আসলেই তুমি তোমার আব্বার ক্রমাগত শরীর খারাপ হওয়া নিয়ে ভয়ে আছো। মানে আল্লাহ না করুক মরণের ভয়। দ্বিতীয়ত বড় ভাইয়ের চাকরি চলে গেছে, মানে আর্থিক সংকট। তৃতীয়ত 1 মাস পরেই তোমার পরীক্ষা আছে। এটাই স্বাভাবিক যে সময় কম, পড়া অনেক বেশি, অর্থাৎ সময়ের অভাব। জি স্যার, আমি এই সমস্যাগুলিতেই জর্জরিত। বুঝতে পারছি না কি হবে। আমি বুঝতে পারছি তুমি এমন সমস্যার মধ্য দিয়ে চলছো যেটা মানুষের জীবনেরই একটা অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের পরীক্ষা এভাবেই নিয়ে থাকেন। কিন্তু আমরা সৌভাগ্যবান যে আমাদের কাছে সমস্যার সমাধানকারী হাজির আছে। হযরত হুজ্জাত ইবনুল হাসান আল আসকারী আজ্জালাল্লাহু তাআলা ফারাজাহুস শরীফের কাছে দোয়া করলে সমস্যার সমাধান হয়। স্যার, আমার ভিতরে কি সেই যোগ্যতা আছে যে আমি ইমামকে ডাকবো আর ইমাম আমার ডাকে সাড়া দেবে? আবিদ ভাই, আমাদের কাছে হতাশা কুফরি সমতুল্য। আমি তো তোমাকে এখনই বললাম না যে আমরা হযরতে মুশকিল কুসা ও তার বংশের অনুসারী, আর আমাদের সব সময় তাদের উপরে ভরসা রাখা উচিত। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। তুমি যে 3টে বিষয় বললে, জীবন, রেজেক এবং সময়ের অভাবের উপরে, এসব শুনে আমার একটা ঘটনা মনে পড়ছে। তুমি বসো এখানে। এই ঘটনাটা এই জামানার গায়েবাতের, যে একজন আলেমে দিন ছিল যার সমস্যা অনেকটা তোমারই মতো।
কিভাবে যে উনি ইমামের কাছে সাহায্য চেয়েছিলেন আর কিভাবেই যে ইমাম তাকে সাহায্য করেছিলেন পড়ে শোনাচ্ছি। এটা শুনে হয়তো তুমি ভরসা পাবে, তোমার চিন্তাও দূর হয়ে যাবে আর তোমার মনেও শান্তি পাবে ইনশাআল্লাহ। সৈয়দ আমিলি আমিল প্রদেশের বাসিন্দা। সোমবার আমার গরিবখানায় দাওয়াত নেবেন যাতে আমি আপনার সেবা করতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবু নাসের, কিন্তু ইমামে জামান আলাইহিসসালামের নেক নজরে কাল খুব সকালেই কাফেলার সাথে মাসাদের দিকে আমরা রওনা হচ্ছি, যাতে আপনার ও আমার মাওলা হযরত ইমাম রেজা আলাইহিসসালামের জিয়ারত করতে পারি। আলহামদুলিল্লাহ জনাব, এ তো বড়ই খুশির ব্যাপার আছে। অবশ্যই ইমাম আলাইহিসসালামদের জিয়ারত খুবই ফজিলাতপূর্ণ। অবশ্যই মহান আল্লাহ পাক আমাদের সবাইকে 14 মাসুমিনের জিয়ারত করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ, আমিন। সরকার, এটা কি আবু নাসের? আপনি তো জানেন ব্যবসার ব্যস্ততার জন্য অনেকদিন জিয়ারতে যাওয়া হয়নি, কিন্তু আমি আপনার কাছেই শুনেছি এক ব্যক্তি ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ কাছে এলেন এবং প্রশ্ন করলেন, যদি কোনো ব্যক্তি নিজে জিয়ারতে যেতে না পারে এবং অন্য কাউকে যদি জিয়ারতে পাঠায় তাহলে তার কি স্বভাব আছে? মাওলা জবাব দিলেন, প্রত্যেক দিনার যা তার জিয়ারতের জন্য খরচা করেছে আল্লাহ তাআলা তার প্রত্যেক দিনারের বদলে উহুদ পাহাড় সমান নেকি দান করবেন, আর তার খরচ করার টাকা অনেক গুণ বাড়িয়ে তাকে আল্লাহ ফেরত দেবেন। শুধু এতটুকু নয়, বরং ওনার সমস্যাকে সমাধান করবেন এবং ধন সম্পদকে হেফাজত করবেন। অবশ্যই এটা ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের বাণী। আমার একান্ত ইচ্ছা আমার এই অর্থ জিয়ারতে খরচ করবেন, যাতে আমি এই জিয়ারতের সওয়াবে শামিল হতে পারি। ইনশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ পাক আপনাকে উত্তম যাজা দান করুন। ভাইজান তাড়াতাড়ি করুন, কাফেলা শহরের দরজার কাছে পৌঁছে গেছে, একটু পরেই তারা রওনা দেবে। আরে না ভাই, চিন্তার কোনো কারণই নেই, ওনারাও তো ফজরের নামাজ পড়েই রওনা হবেন। ঠিক আছে ভাইজান, আসুন আমি আপনাকে শহরের বাইরে ছেড়ে আসি। আলহামদুলিল্লাহ, আমরা মাসাদের অনেকটা কাছাকাছি চলে এসেছি। ইনশাআল্লাহ আর 3 প্রহর পরে শহরের দরজা পর্যন্ত পৌঁছে যাব। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে এই সফর এমন ভাবে কাটলো যে আমরা বুঝতেই পারলাম না কখন মাসাদের দরজায় চলে এলাম। অবশ্যই আপনি একদম ঠিকই বলেছেন। আর এছাড়াও আমাদের সাথে সৈয়দ আমিলের মতো এত বড় ব্যক্তিত্ব সরাসরিরা উপস্থিত থাকা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এমনটা মনে হয় যেন এটা আমাদের শেষ জিয়ারত, কারণ এই কারওয়ানের সাথে আমরা এর আগে অনেকবার এসেছি। ও আমার ভাই, আমাদের জন্য সব থেকে বড় সম্পদ আমাদের যুগের ইমাম, আর ওনাদের বরকতেই তো আমরা নিয়ামত প্রাপ্ত হয়েছি। তার থেকে বড় কথা হলো, আমাদের শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে, সেই প্রবাহিত রক্ত আজকে আমাদের ইমামদের জিয়ারতের জন্য উৎসাহিত করছে। এই বিশ্বাস রাখতে হবে আমাদের ইমাম আমাদের জন্য জীবন্ত আছেন। উনি আমাদের খুবই সন্নিকটে আছেন এবং উনি খুব ভালোভাবে জানেন ওনার দাদার জন্য আমাদের কতবার জিয়ারত করতে হবে। আমার মন বলছে আপনাকে তওবা করা দরকার। কেন কেবলা? হতাশা আর সংকীর্ণতা ইমাম আলাইহিসসালামদের অনুসারীদের শোভা পায় না। উনি সমস্ত হতাশার অবসানকারী। আরে না সৈয়দ, এরকমটা নয়। আমার যেমন মনে হলো
সেটাই আমি প্রকাশ করে ফেললাম, কিন্তু খোদার কসম আমি আমার ইমামে জামানার উপরে অসন্তুষ্ট নই। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলনা মিনাল মুতাআসসিকিনা বিবিলায়াতি আমিরুল মুমিনিন ওয়ালা আইম্মাতি আলাইহিমুস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। চলুন চলুন, কারওয়ান রওনা হচ্ছে। محمد وآل محمد اللهم صل على محمد. ওই দেখো, ওই আমাদের গন্তব্যস্থল, যেখানে পৌঁছানোর জন্য আমরা এত কঠিন সফর অতিক্রম করে এলাম। সবাই এসো, মাওলার জিয়ারত করে নিই। সৈয়দ, ক্ষমা প্রার্থনা করছি, আপনি একটু এগোন, আমরা আসছি। কোনো অসুবিধা নেই। চলে ভাই। বিসমিল্লাহ ওয়া বিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না আলিয়্যুন ওলিউল্লাহ। মাওলা, মাওলা আপনাকে সবাই গরিবুল গুরবা বলে, কেননা আপনি সফরেই শহীদ হয়েছেন। মাওলা, আমি অনেক গুনাহগার, কিন্তু এই মহাবিশ্বে আপনার মতো করিম আর কেউ নেই। মাওলা, আপনি আমাকে প্রত্যেক বছর জিয়ারতে ডাকেন। অনেকবার এই কাফেলার সঙ্গে আমি আপনার জিয়ারতে এসেছি, কিন্তু জানি না মাওলা, যখন এইবার আপনার জিয়ারতের সফরে ছিলাম, প্রথম থেকেই আমার হৃদয় আবেগপ্রবণ ছিল, আর যখন থেকে আপনার দরবারে উপস্থিত হয়েছি তখন থেকেই আমার হৃদয় কাঁদছে। হে আমার মাওলা, আমার ধন সম্পদ কিছুই চাই না মাওলা। না মাওলা, আমার ধন সম্পদ চাই না মাওলা। আমার ধন দৌলত দরকার নেই মাওলা। আমার শুধু আপনার এই নিয়ামত দরকার, আপনার অনুগ্রহ দরকার মাওলা। আপনার পায়ে ঠাঁই দেন আমাকে। হে আমার মাওলা, তার থেকেও বড় আপনার বংশধর আমাদের যুগের ইমামের নেক নজর যেন আমার উপরে থাকে মাওলা। তার নেক নজর বিশেষভাবে আমার প্রয়োজন মাওলা। এইভাবেই দিন অতিবাহিত হতে লাগলো। একদিন ইমাম রেজা আলাইহিস সালামের হারামে আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতিন নবুওয়াহ ওয়া মু'জির রিসালাহ ওয়া মুখতালিফুল মালায়েকা ওয়া মাহবাতুল ওয়াহয়া। সালামুন আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কিছু খেজুর আর কিছু রুটি দিয়ে দেন। হ্যাঁ, দিচ্ছি। ভাই, এই টাকায় হয় খেজুর পাবে, না হলে রুটি। ঠিক আছে, দুটো রুটিই দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে। শুক্রিয়া। খোদা হাফেজ। খোদা হাফিজ। আমি এই ব্যক্তিকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি। একে দেখে মনে হচ্ছে খুবই অসহায়।
হে আল্লাহ, গরিবুল গরুয়া সদকায় এই ব্যক্তির সমস্যা দূর করে দাও আল্লাহ। অনেক দিন হয়ে গেল এখানে এসেছি, কত কাফেলা এলো চলেও গেল। অর্থের অভাবে কোনো কাফেলার সঙ্গে ফিরতেও পারলাম না। আজ সকালেই তো শেষ কাফেলা চলে গেল। হে আল্লাহ, আমি কি করব? শীতকাল তো খুব কাছেই চলে এলো। আমার কাছে কোনো গরম কাপড়ও নেই, আর টাকাও নেই। এইভাবে চলতে থাকলে শীতকাল এসে গেলে হয়তো আমি ঠান্ডায় মারা যাব, নয়তো অর্থাভাবে ক্ষুধার্ত অবস্থায় মারা যাব। হে আল্লাহ, হে আমার মাওলা, আমি কি করব? আমার মাওলা, আমাকে সাহায্য করুন মাওলা। আরে, আমি ভেঙে পড়ছি কেন? আমার কিসের কষ্ট? আমার ইমাম রেজা আলাইহিস সালাম আছেন, উনি অবশ্যই আমাকে সাহায্য করবেন। আমি আমার মনের অবস্থা ইমামকে জানাবো, নিশ্চয় আমার ইমাম আমাকে সঠিক পথ দেখাবেন, উনি অবশ্যই আমাকে সাহায্য করবেন। হ্যাঁ, এটাই ঠিক। আমি আমার মাওলার কাছে যাব এবং আমার মনের খবর তাকে জানাবো। মাওলা, আমি আসছি মাওলা, আপনার কাছে আসছি মাওলা। হে আমার ইমাম, হে আমার অভিভাবক, আমার অসুবিধার কথা আপনাকে কি আর জানাবো? আপনি তো গায়েবের মালিক। হে আমার মাওলা, শীতকাল খুব কাছে এসে গেছে, আর আমার কাছে পরার জন্য শীতের কাপড় পর্যন্ত নেই। এই কঠিন অবস্থায় শীত আসার আগেই হয়তো আমি মারা যাব। আর মাওলা, যে টাকা সাথে করে এনেছিলাম সেও তো শেষ হয়ে গেছে। ক্ষুধার মধ্যে দিন কাটাতে হচ্ছে, আমার কাছে কোনো পথ নেই মাওলা। এই অবস্থায় আপনার কাছে মাথা ঠোকা ছাড়া আর কোনো নিস্তার নেই মাওলা। হে আমার মাওলা, আমি তো আপনার মেহমান মাওলা। আপনার দাদার বেলায়েতের প্রেম আমার হৃদয়ে পরিপূর্ণ আছে মাওলা। আপনার দাদির শোক আমার হৃদয়ের মণিকোঠায় জমা রেখেছি মাওলা। কারবালার ইমাম হোসাইনের ওসিলায় আপনার কাছে দোয়া চাইছি মাওলা। এই গরিব অসহায়ের দিকে আপনি একটু ধ্যান দেন মাওলা, আর এই কঠিন মুসিবত থেকে আমাকে উদ্ধার করুন মাওলা। আপনি সারা জীবন আমাকে সাহায্য করেছেন মাওলা, আজ এই কঠিন বিপদ থেকেও আমাকে উদ্ধার করুন। আপনি এই কোরআনের ওসিলায় আমাকে পথ দেখিয়েছেন মাওলা। মাওলা, আজকেও এই কোরআনের জরিয়ায় আমাকে রাস্তা দেখান মাওলা। আমাকে হেদায়েত করুন মাওলা, আমাকে হেদায়েত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর এই আয়াত আমার মাওলা আমাকে পথ দেখিয়ে দিয়েছেন। আমার মাওলা আমাকে পথ দেখিয়ে দিয়েছেন। বিসমিল্লাহর এই বরকতে এবং বিসমিল্লাহর বায়ের এই নোক্তার বরকতে আজকেই আমি আমার সফর শুরু করব। আজকেই আমি আমার সফর শুরু করব। শুকরিয়া মাওলা, শুকরিয়া, আপনার দরবারে শুকরিয়া। কাফেলা আজকে সকালেই বেরিয়েছে, এখন তো জোহরের সময় এসে গেছে। আমি যদি এক্ষুনি বেরিয়ে পড়ি তাহলে সন্ধ্যার মধ্যেই কাফেলার সঙ্গে সাথ দিতে পারবো। সূর্য খুব তাড়াতাড়ি ঢলার পথে, সেই সাথে সাথে আমাকেও দ্রুত চলতে হবে। কিন্তু খিদে ও পিপাসায় আমি ক্লান্ত হয়ে পড়েছি।
চলো আমেলি, চলো। তুমি 1 পা বাড়ালে মাওলা 10 পা বাড়িয়ে দেবেন। মাগরিবের সময় হয়ে গেছে। খিদে ও পিপাসায় আমি খুবই ক্লান্ত। তার উপরে জঙ্গলের পশু পাখির আওয়াজ, তাদের খাবার না হয়ে যায় আমি। আরে এটা কি? এটা খেয়ে দেখি, যদি ক্ষুধা মিটে। এ তো খুব তেতো। হে আমার আল্লাহ, হে আল্লাহ। পানি। চলো সৈয়দ, একটু পানি পান করে নাও, যদি কিছুটা পিপাসা মিটে যায়। আর উজু করে মাগরিবের নামাজটা পড়ে নি, যাতে মরণকালে নামাজিদের সঙ্গে হাসর হয়। সালাওয়াতুল্লাহি আলা হুসাইন ওয়া আহলে বাইতিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে দিকে দিকে এই জঙ্গলি পশুদের আওয়াজ, এই রাতের অন্ধকার আমাকে খুবই ভীত করে তুলেছে। এই নির্জনতা, যেন মনে হচ্ছে এই ক্ষুধার্ত পশুগুলোর খাবারে পরিণত হব। এই অবস্থায় একটাই পথ, আমি আমার ইমামকে বিপদের কথা সব খুলে বলি। এটাই আমার জন্য একমাত্র পথ, এটাই আমার জন্য একমাত্র পথ। সালামুল্লাহ কামিলুত তাম আশ-শামিলুল আম ওয়া সালাওয়াতুহুদ দাইমাতু ওয়া বারাকাতুহুল কাইমাতু আত-তাম্মাতু আলা হুজ্জাতিল্লাহ ওয়া ওয়ালিহি ফি আরজিহি ওয়া বিলাদিহি। হে আমার মাওলা, আপনার এই গোলাম এই জঙ্গলে একা হয়ে আছি। এই নির্জনতায়, এই জঙ্গলে পশুদের আওয়াজ শুনে মনে হচ্ছে যেন আমি তাদের খাবারে পরিণত হব। মাওলা, আপনি যদি আমাকে সাহায্য না করেন, আপনি যদি আমাকে সাহায্য না আসেন, তাহলে আপনার এই গোলাম এই একাকিত্বে দুনিয়া থেকে চলে যাবে। মাওলা, আমার সাহায্য করুন মাওলা, আমাকে সাহায্য করুন মাওলা। এ সৈয়দে আমিলি, এ আমার ইমামে জায়রিন। আরে এই জঙ্গলে নুরানি যুবক কে? অস্থির হইও না, ভয় পেও না, ভেঙে পড়ো না। লা ইয়াহজানুন ইন কুনতুম মুমিনিন। যে সমস্ত লোক মুমিনিন হয় তারা কখনো ভেঙে পড়ে না। আর তোমার ইমানের পরিচয় তো আমি নিজে দিচ্ছি। আরে কে এই ব্যক্তি যে আমার ইমানের সাক্ষ্য দিচ্ছে? তুমি ক্ষুধার্ত, পিপাসা লেগেছে তোমার, মুখ চোখ শুকিয়ে গেছে। ভয় পেও না, নিজের পিছনে দেখো। তোমার জোলার উপরে যে জিনিসটা রাখা আছে ওটা খেয়ে নাও। আরে এই তিনটে খরমুজ কোথা থেকে এলো? আমি কেন দেখতে পেলাম না? আপনাকে অনেক শুকরিয়া মহসিন। এ সৈয়দে আমিলি, এই 3টে খরমুজ খাওয়ার কিছু নিয়ম আছে। এর মধ্যে একটা তুমি এখনই খেয়ে নাও।
তুমি সুস্থ হয়ে উঠবে। অর্ধেক খরমুজ কাল সকালে খেও, তোমার পেট ভরে যাবে আর নিজের সফর চালিয়ে যাবে। অর্ধেক খরমুজ কালকে দুপুরে খাবে, সমস্ত ক্লান্তি তোমার নিতে যাবে, তারপর নিজের সফর চালিয়ে যাবে। মনে রাখবে 3 নম্বর খরমুজে হাত দেবে না, ভুলেও ওটা খেতে যাবে না। কালকে সূর্য ডোবার আগে তুমি একটা শিয়া তাঁবুর কাছে পৌঁছে যাবে, ওই তাঁবুই চলে যাবে। ওখানে যারা থাকবেন তারা তোমাকে তোমার কাফেলার কাছে পৌঁছে দেবে। আরে উনি কোথায় চলে গেলেন? যাই হোক, যিনি ছিলেন ওনার চেহারা থেকে নূর ঝরে পড়ছিল। তার কণ্ঠ এতই মধুর যে শুনবে সে মোহিত হয়ে পড়বে। যেই হোক না কেন, আল্লাহ তাকে যাজায়ে খায়ের দান করুন। আলহামদুলিল্লাহ, এমন মধুর থেকে মিষ্টি এবং গোলাপের থেকেও সুগন্ধিত ফল আমি এর আগে কখনোই খাইনি। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ উত্তম রেজেক দাতা। অনেক রাত হয়ে গেছে, এবার আমার একটু আরাম করা দরকার। কাল সকালে উঠে আবার সফর শুরু করব। সৈয়দ যেভাবে বলেছিল, অর্ধেক খরমুজ এখন খেয়ে নি। আলহামদুলিল্লাহ, এখন আমার সফর শুরু করা দরকার। আলহামদুলিল্লাহ, কি জানি এই ফলটি খাওয়ার পর শরীরে অদ্ভুত শক্তি ফিরে আসে। পুনরায় সফর শুরু করার জন্য একটা নতুন জোশ পাওয়া যায়। আমার সফর আবার শুরু করা দরকার। আলহামদুলিল্লাহ, ওই তো শিয়াদের তাঁবু। আমি আমার গন্তব্যে পৌঁছেই গেলাম। থামো, ওখানেই দাঁড়াও। কে তুমি? এখানে কি করছো? আরে ভাই, আমি মোহাম্মদ আমিলি। আমি মাসাদ থেকে ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারত করে ফিরছি। আমি আমার কাফেলার সঙ্গে সংযুক্ত হতে চাই। এখানে বিনা অনুমতিতে কেউ আসতে পারে না। কোনো অস্ত্র নেই তো তোমার কাছে? নিজের হাত আগে করো। আরে তোমরা এসব কি করছো? আরে এসব কি হচ্ছে? হে আমার যুগের ইমাম, আমাকে সাহায্য করুন। হে আমার যুগের ইমাম, হে আমার যুগের ইমাম। সর্দার, এই লোকটি আমাদের তাঁবুর দিকে বিনা অনুমতিতে আসছিল। আমার সন্দেহ হলো এ কোনো গুপ্তচর, তাই একে বন্দি করে আনলাম। এর চেহারা দেখে তো এরকমটা মনে হচ্ছে না। ফাটা কাপড়, ক্লান্ত চেহারা, চোখে কালি পড়ে গেছে, পুরো শরীর রুগ্ন শীর্ণ। দেখে মনে হচ্ছে না এ কোনো গুপ্তচর। হতে পারে এই কোনো পাগল বা কোনো দিওয়ানা, অথবা হারিয়ে যাওয়া কোনো মুসাফির। আমার ভাই, গুপ্তচর এরকমই হয়, যাতে কেউ না তাকে চিনতে পারে। কোন শাস্তি দেওয়ার আগে অথবা কোন হুকুম দেওয়ার আগে এর থেকে প্রমাণ নাও। কে তুমি? তোমার নাম কি? এখানে কি জন্য এসেছো? সর্দার, না আমি কোনো পাগল, না আমি কোনো দিওয়ানা, না আমি কোনো হারিয়ে যাওয়া মুসাফির। আমি মোহাম্মদ আমিলি,
ইমাম রেজা আলাইহিসসালামের জিয়ারত করে ফিরছিলাম। ব্যাস আমি আমার ছেড়ে যাওয়া কাফেলার সঙ্গে সংযুক্ত হতে চাই। মিথ্যা বলছো, এখান থেকে কোনো কাফেলা রওনা হয়নি। এটা আমার এলাকা, এখান থেকে কোনো ব্যক্তি আমার অনুমতি ছাড়া যেতে পারবে না। আমার মনে হচ্ছে তুমি কোনো সত্যপক্ষের গুপ্তচর। না সর্দার, আমি কোনো গুপ্তচর নই, বরং আমি কালি মাসাদ থেকে বেরিয়েছি আর আমার কাফেলা খুঁজতে খুঁজতে আজ এখানে পৌঁছে গেছি। আবার মিথ্যা, এখান থেকে মাসাদ 3 দিনের দূরত্বে। আর যে রাস্তা থেকে তুমি আসার দাবি করছো সেখানে জঙ্গলি পশুতে ভরা। তুমি কি এখানে উড়ে উড়ে এলে? এখন তো আমার সন্দেহ বিশ্বাসে পরিণত হলো। তুমি নিশ্চয়ই কোনো সত্যপক্ষের গুপ্তচর। আমারই এলাকায় আমারই বিরুদ্ধে গুপ্তচরিতা করতে এসেছো। তোমাকে শাস্তি পেতে হবে, আর এর শাস্তি শুধুমাত্র মৃত্যু। না সর্দার, না। এর ঝোলাটা নিয়ে নাও, হতে পারে এতে কোনো হাতিয়ার আছে। সর্দার, এটা কি? সর্দার, এটা হলো খরমুজ। এরকম 3 খরমুজ কাল রাতে এক নুরানি ব্যক্তি আমাকে দিয়েছেন। তুমি কে সত্যি করে বলো। এই ফল এই এলাকার নয়। এরকম ফল এখানে কেউ দূর দূর পর্যন্ত দেখেনি। আমাকে সব ঘটনা খুলে বলো। সর্দার, কাল রাতে আমি যখন এই গভীর জঙ্গলে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়েছিলাম, আমার সামনে এছাড়া আর কোনো রাস্তাই ছিল না যে আমি আমার যুগের ইমামের কাছে দোয়া করি এবং আমার জীবন ভিক্ষা চাই আর আমার মুসিবত থেকে নিস্তারের যেন পথ খুঁজে পাই। এমন সময় আমি দেখলাম এক নুরানি যুবক আমার সামনে এসে দাঁড়ালো। আর সর্দার, হ্যাঁ, উনি আমাকে এই 3 খরমুজের হদিস দিলেন আর বললেন এর মধ্যে একটা এখন খেয়ে নেন, অর্ধেক ফজরের নামাজের পর আর অর্ধেক জোহরের নামাজের পর। আর হ্যাঁ সর্দার, উনি আমাকে আপনার এই তাঁবুর দিকে আসার নির্দেশ দেন। আর আমি এইখানে এসে পৌঁছালাম। জওয়ানেরা, এনার হাত খুলে দাও। আসুন সরকার, আসুন, এখানে বসুন। আমাকে মাফ করে দেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এ আমার মাওলা, আমাকে মাফ করে দাও। আমি আপনার পাঠানো মেহমানের অপমান করেছি। কি বলছেন? আমি আর ইমামের মেহমান? হ্যাঁ, হে আমার ভাগ্যবান ভাই, আপনি হয়তো বুঝতে পারেননি, ওই সুপুরুষ আর কেউ নয়, বরং স্বয়ং ইমামের জামানা আলাইহিসসালাম ছিলেন। যে সমস্ত ঘটনা আপনি বর্ণনা করেছেন তার থেকে প্রমাণ হয় তিনি ইমামে জামানা আলাইহিসসালাম। তিনি আপনার এই কঠিন বিপদে সাহায্য করেছেন। এ আপনি কি বলছেন? আমার ইমামের সঙ্গে দেখা হলো, আমি চিনতে পারলাম না। উনি আমার এই বিপদ থেকে উদ্ধার করলেন। সাহেবুজ্জামানের বরকতেই আপনি মাসাদ থেকে এখানে এত কম সময়ে চলে এসেছেন। এই ফল এই এলাকার নয়, বরং সাহেবুজ্জামানের মোজেজা। হায় হায়, কি হলো? আমি আমার ইমামকে চিনতে পারলাম না। আমার হাসান হুসেন, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও তাড়াতাড়ি একটা বাটিতে গরম পানি আনো আর সৈয়দের মুখ এবং এনার হাত পা ধুইয়ে দাও। সৈয়দ, আমার আপনার কাছে কিছু অনুরোধ রয়েছে। আপনি এই ফল আমাকে তাবারুক হিসাবে দিয়ে দিন।
আর আর আপনার এই পোশাকও তাবারুক হিসাবে আমাদের দান করে দিন। আর আর হ্যাঁ সৈয়দ, আপনার কাফেলা 2 দিন পরে এখান থেকেই অতিক্রম করবে, আর আমরা আপনাকে তখন সহি সালামত পৌঁছে দেব। ততদিন পর্যন্ত আপনি আমাদের মেহমান। আপনাকে অনেক অনেক শুকরিয়া। বেশক এই ফল তো আপনারই জন্য, সেজন্য মাওলা আমাকে এটা খেতে বারণ করেছিলেন। আবিদ ভাই, সৈয়দ আমিলও 3 সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছিল। আর্থিক দুরবস্থা, সময়েরও অভাব ছিল যথাস্থানে পৌঁছানোর জন্য, আর জঙ্গলে খাদ্যের অভাবে প্রাণ যায় অবস্থা ছিল। কিন্তু ইউসুফে জাহরা ইমাম আলাইহিস সালাম তার দোয়া কবুল করে নিলেন আর তাকে বাঁচিয়েও নিলেন। আমাদের ইমাম হলেন সাহেবে আমর, মানে সবকিছুরই মালিক তিনি, আর পরিস্থিতির পরিবর্তনেও সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন। বাস্তবেই ইমাম তার চাইনেওয়ালাদের কখনোই একা ছাড়ে না। অবশ্যই, আর যখনই কেউ তার নিজের মনের ব্যথা তার কাছে বর্ণনা করেন, আর মুশকিল কুশার সন্তান তার দাদার মতো তার শিয়াদের সাহায্যের জন্য আগিয়ে আসেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আমিও ইমাম আলাইহিস সালামের কাছে ওনার মায়ের ওয়াস্তা দিয়ে আমার সমস্যা সমাধানের আরজি জানাবো ইনশাআল্লাহ। আবিদ ভাই, হ্যাঁ বলছি। জি আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া। আবিদ ভাই, এটা কার ফোন ছিল যে তুমি হাসছো? জি, হসপিটাল থেকে ডাক্তারের ফোন ছিল। একটু আগেই আব্বার রিপোর্টগুলি এসে গেছে, তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আলহামদুলিল্লাহ। আবিদ ভাই, আমাদের ইমাম তার শিয়াদের খুব ভালোবাসেন। হয়তো এই জন্যই ইমাম রেজা আলাইহিস সালামের একটি যথোপযুক্ত হাদিস আছে। ইমাম আলাইহিস সালাম তার শিয়াদের ভালোবাসার ব্যাপারে অনেকটা এ ধরনেরই বলেন, ইমাম একজন সাহায্যকারী বন্ধু, একজন স্নেহময়ী পিতা, একজন সর্বদা পাশে থাকা ভাইয়ের মতো, আর এক এমন মায়ের মতো যেমন এক মা তার ছোট বাচ্চাকে ভালোবাসে। সমস্ত বিপদ থেকে বাঁচতে মুমিনের জন্য পানাহগা। অবশ্যই আমাদের গাফিলতি সত্ত্বেও তিনি তার নেক নজর থেকে আমাদের কখনোই বঞ্চিত করেন না, আর তার রহমত সর্বদা বিরাজ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। أولكم وآخركم ونصرتي معدة لكم ومودتي خالصة لكم آمين آمين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم